কাছে মাফ চাই, মাফ করে দেন। আল্লাহর ওলি সলিমুল হুজুর রহমাতুল্লাহ বলেন, মাঝি রে, ওর গানের টান শুনিয়া নৌকায় উঠলাম, এখন যদি টান না দেস মাঝ নদীতে নৌকা ডুবাই দিব। সুবহানাল্লাহ। মাঝ নদীর নৌকা মাঝিয়ে হয়ে আল্লাহ বহুত পাগল দিয়েছি, ইলা তো পাগল দিয়েছি না। সুবহানাল্লাহ। যার কারণে আমি মাফ চাই আর বেটার কাছে, বেটা এখন টান দে। এখন মাঝিয়ে হয়ে ডাকলে কি যেন মন জুড়াইবে, না দেখলে লয়ানির বন্ধু, হলো বন্ধু জালয় তোমার মনে। আল্লামা শরীফুল হুজুর রহমাতুল্লাহ লাঠি দিয়ে টান দেওয়া হয়েছে, বন্ধু মারাইস না, আল্লাহ মারা, এটা মারা, আল্লাহ মারা, বন্ধুর জায়গায় আল্লাহ মার। এখন এখন মাঝিয়ে জাতা খায়া হয়, ডাকলে কি আর মন জুড়াইবে, না দেখলে নয়ানের আল্লাহ, হলো আল্লাহ জালয় তোমার মনে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা হইল ইমানের স্বাদ। কিতা স্বাদ? ইমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন তারাই প্রকৃতপক্ষে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম শুনলে অন্তর ধাক্কা লাগে। আর এক দলে আল্লাহর নাম শুনলে, আল্লাহু আকবার শুনলে তার গাত জ্বলে। কি ধরে জ্বলে? তাহলে সম্পূর্ণ বিপরীত। যে ইমানদার আল্লাহর নাম শুনলে ইমানি মর্যাদা বাড়ে, আর যার অন্তরে গাত জ্বলা শুরু হয়, তাহলে বোঝা গেল এই মানুষটা বিশ্ব বেঈমান। শুধু বেঈমান না, নামে ইমানদার, কাজে বিশ্ব বেঈমান। ঠিক কিনা বলেন? বেঈমান চিনতে হইলে ধাক্কা দিলে বোঝা যায়। আল্লাহর নাম আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে যদি কোনো বেঈমানের গাত জ্বলে, তাহলে মনে করবা এটা ইমানদার নাম দিছে, আসলে বিশ্ব বেঈমান। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর আল্লাহ বলেন যারা আল্লাহর নাম শুনলে অন্তরে জ্বলে, অন্তরে লাড়া দেয়। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোরআন তিলাওয়াত শুনে, আল্লাহর নিদর্শন শুনে, তখন তাদের ঈমান আরো মর্যাদাশালী হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে আগের ঈমান থেকে এখন ঈমান আরো মর্যাদাশালী হয়। এটা দুই নম্বর মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তিন নম্বর মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনে আল্লাহর জিকির শোনার সাথে সাথে আর কোরআন তিলাওয়াত শোনার সাথে সাথে, আল্লাহর নিদর্শন দেখার সাথে সাথে, ওই যে আজকে গতদিন ভূমিকম্প হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়, তুরস্ক এবং সিরিয়ায় বর্তমানে বড় বড় আল্লাহওয়ালা আলী খানতেছেন আর খানতেছেন, আল্লাহর নিদর্শন দেখতেছেন। আল্লাহ বুঝাই দে, যত বাড়রে বান্দা এক জাকুনিরও সমান নাই। ঠিক কিনা বলে? এক জাকুনি, এখন খবর দেখি আইলাম ৯,৫০০ মানুষ এখন মারা গেছে। কত হাজার? আপডেট খবর ৯,৫০০ মানুষ মারা গেছে। এখন তারা গবেষক মিডিয়া বলতেছে যে আরো ২০ থেকে ২৫,০০০ মরার সম্ভাবনা আছে। এখনো দেয়াল থেকে অনেক লাশের গন্ধ বেরোইতেছে, অনেকের তুলাতুলি আওয়াজ পাইতেছে। তারা বলতেছে পানি দেওয়া যাচ্ছে না এবং খানি দেওয়া যাচ্ছে না, যত সময় যাচ্ছে তাদের অবস্থা বড় করুণ হচ্ছে। এজন্য আমার ভাইরা, ইমানদার এই মহাগজব থেকে শিক্ষা গ্রহণ করে, দুনিয়ার জালিমেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর আযাবের একটা জাকুনি জাকার মতো জারার মতো তোমাদের কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এত শক্তিশালী দুনিয়া, এত দুনিয়ার মানুষ এত বাহাদুরি দেখায়, কিন্তু আল্লাহর একটা জাকুনির সাথে আল্লাহ দুলিশাত করে দেয়। ঠিক কিনা বলেন? আমার বাইরের জন্য এই দৃশ্য যখন মানুষেরা দেখছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ইয়াকিন হইছে যে আল্লাহ পারে, আল্লাহ পারে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দারে, তোমরা জানো না পৃথিবী যখন বিশাল কম্পনে প্রকম্পিত হইবে, এমন একদিন হবে গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ বলেন, যাদাতুম ঈমানা,
আর ঈমান আর মর্যাদাশালী হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর মুমিনের সিফত বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে এরাই প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি প্রকৃত মুমিন হওয়ার জন্য নামাজ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখন যারা ফজরের নামাজ পড়ছেন না, আল্লাহর এই ভাষায় বোঝা যায় মুমিনের খাতারও প্রকৃত মুমিনের খাতারে না। যতক্ষণ ফাঁস গুরুত্ব সহকারে নামাজ না পড়বে প্রকৃত মুমিনের খাতারে নাম লেখাইতে পারবে না। আল্লাহ বলেন 4 নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। কায়েমের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়, নিজের নামাজ পড়ে কপাল গা করে ফুয়ায় নামাজ পড়ে না, এটার নাম কায়েম হওয়া নাই। কায়েমের বৈশিষ্ট্য হলো নিজের নামাজ পড়বো, ছেলেরে নামাজ পড়াইব, মেয়েরে নামাজ পড়াইব, পরিবারের নামাজ পড়াইব, সমাজের নামাজ পড়াইব, এটার নাম হইল কায়েম করা। কি করা? কায়েম করা। খালি নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় আর পাশের বাড়ির বেনমাজির নাক ডাকি ঘুমায়, আর আমার কয় আমি আলি জানটা বাঁচাই, মরলে মরুক, ঠিক কিনা বলেন? ওই ইমানদার, গজব যখন আসবে তোমারও ছাড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় যে নামাজ কায়েম করো রে বান্দা, নামাজ কায়েম করো। তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিনের নামাজ কায়েম করা। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? দেখি আত্মলোকে দেখি খারা খারা নামাজ পড়বা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মরণ পর্যন্ত নামাজ আমরা মিস করে না, সকলে বলেন আমিন। তাহলে 4 নম্বর যারা নামাজ পড়ে না এরা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে নাই। যারা নামাজ পড়ে তারা প্রকৃত মুমিনের ঘরে। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে আমি তোমারে যে রিজিক দিছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা হইল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এখন যদি নামাজও পড়েন আর কিছু ফকিরে যদি হুজুর 10 টাকা দেন, বলে হর বেটা আমারও জান বাঁচে না, এটা তোর জান বাঁচা, আমি আমার জান বাঁচাই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন না, ঠিক কিনে বলেন? আল্লাহ যে রিজিক দিয়ে হিসাব নিকাশ করে সর্বাবস্থায় সাহায্য করবা, সাহায্যকারীর এই প্রকৃত মুমিন, ঠিক কিনে বলেন? আল্লাহ যে রিজিক দিছে রিজিক দেনওয়ালা সব সময় সাহায্য করবে। এই 5টা বৈশিষ্ট্যর কথা আল্লাহ উল্লেখ করে জানায় দেয়। আমি যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহর বসায় সার্টিফিকেট দিলাম এরাই প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিছেন? তাহলে 5টা বৈশিষ্ট্য আমল করবা তুমি ইনশাআল্লাহ। এরপরে 5টা বৈশিষ্ট্য যে মুমিনের মধ্যে থাকবে আল্লাহ সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে পুরস্কারও ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে আমি আল্লাহ 3টা পুরস্কার তোরে দান করব। আমি আল্লাহর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যওয়ালা যদি মুমিন হয় আমি আল্লাহ সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে ঘোষণা দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোর মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কিলা বাড়ে একটা উদাহরণ দিলে আমি দেখাই। ঢাকার উত্তরার এক বুয়ার খাস করে এক মহিলা এক ইঞ্জিনিয়ার গল্প করতেছেন যে আমি যাইতাম হজ, কোন জায়গা কন্যাকারী হজ, হজ যাওয়ার সময় বুয়ায় হয় 5 ওয়াক্ত নামাজি ভদ্র মহিলা, বুয়ার খাস করে গরিব মহিলা। হয় স্যার আপনি হজে কবে যাবেন? ওই হজে যাইব আমি 2 সপ্তাহ আছে। হয় স্যার আপনি যে হজে যাইবেন, হজে যাইতে সময় লোকেরা দেখি সাদা কাপড়ের মতো নেই, আপনি কিনছেন? না মা আমি এখনো কিনে নাই। বলে কোনদিন কিনবেন? বলে কালকে কিনে নিব। স্যার আমার একটু কাপড়ের এহরামের কাপড়টা আমার কাছে দিবেন, আমি কাপড়টা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিব। তখন ইঞ্জিনিয়ার কয় মা ধুয়ে দিলে তোমার লাভ কি হবে? স্যার আমার জিন্দিগিতে বুয়া মানুষ আল্লাহর বাড়িতে যাইতে পারবে না, কমপক্ষে এহরামর কাপড়টা ধুয়ে দেই, আমার মনে শান্তি পাবে, আমার হাতের ছোঁয়া বাইতুল্লাহ চলে গেছে। বুয়া মানুষ দেখেন কিন্তু কালেকশন আল্লাহর লোকে কিভাবে দেখেন। ইঞ্জিনিয়ার গল্প করতে হুজুর
আমি এই এহরামর কাপড় পরের দিন যখন দিছি হে ভালো করে দৌত করছে। আর দৌত যেই দিন করছে 2 নম্বর দিন আমার স্যার আমার 2 মাসের ছুটি দেওয়া লাগবে। বললাম মাগো তুমি না আমারে বললাই বায়তুল্লাহ আমি যাওয়ার সময় আমার দোয়া নিবাই, আমার এয়ারপোর্ট নিয়ে আগাই দিবা, এখন তুমি 2 মাসের ছুটি কেন? কয় স্যার আমার একটু অসুবিধা হয়েছে, আমি একটু 2 মাসের ছুটি লাগবে। ইঞ্জিনিয়ার হয়ে আমি দয়া লাগলো যেহেতু আমি আল্লাহর বাড়ি যাইতেছি, তাহলে আমি ওই মহিলারে 2 মাসের ছুটি দেওয়া বেতন সহ দিয়া বললাম মা তুমি যাও। আমার সব বন্দোবস্ত হয়ে গেছে। আমি গেছি বায়তুল্লাহ, কোন জায়গা? বায়তুল্লাহ হজ গেছি। হজ গিয়ে আমি হোটেল কাপড় চোপড় রাখিয়া ফজরের নামাজের আগে মুআল্লিম আমারে নিয়ে গেছে উমরা করার জন্য। উমরা করছি। আর উমরা শেষ করে বাবে আব্দুল্লাজির গেট দিয়ে আমি যখন বেরোইছি, বের হওয়ার পরে দেখি একটা যুবতী মহিলা টলি টেলতেছে। পিছন দিকে আমি যেমন তাকাইছি, তাকাইয়া পিছন দিকে তাকাইতে লাগে যেমন আমার খাজের বুয়া। হ্যাঁ, খাজের বুয়া। আমি পিছন দিকে যাই আর হই রে খাজর বুয়া তো আর হতো না। 2 মাসের ছুটি লিয়েছি, গীতা লিয়েছি 6 মাস থেকে হজ আবার লাগিয়ে রাদা করছি। আর এগে তো ছুটি লিয়ে গেছে গিয়া, তাহলে খাজর বুয়া তো আর হতো না। কিন্তু আমার ইঞ্জিনিয়ার করে আমার বারবার মনে পড়ে রে এগুলো আটা দেখি। কিছু মানুষের আটা সম্পর্কে জ্ঞান আছে। পাড়াত কিছু চাচায় জুতার স্যান্ডেল কইলেন, কিতা করুন খরর স্যান্ডেলের খর কইলেন। এখন হারি বেল্লাত দিয়া টিরা যেমনে গরর পিছনে বেল্লাত দিয়া দিছন ইবেটিয়ে কই কটবালি চাচার কেউ নাই, ঠিক না? খালি জুতার ডাকুনিয়া, কিতা ডাকুনিয়া বুঝা গেল। কিছু ডাকও বুঝা যায় যে কটবালি না মরবালি, ঠিক না? বলে ইঞ্জিনিয়ার কইরা স্যার বুঝু আমি যেমনি পিছন দিকে তাকাই আমার মনে হয় যেমন আমার খাসির বুয়া, কিন্তু আমি তো চেহারা না দেখা পর্যন্ত আমার মনে মানছে না। আমি দৌড়ে সামনে গিয়া যেমনি চেহারা দেখি ওই আল্লাহ তো আমার খাসির বুয়া। খেয়ে গেছে খাজের বুয়া। যেমনি দেখিয়া বললাম কি গো তুমি আমার খাসির বুয়া না? কইছি স্যার আমি তো আপনার খাসির বুয়া। বললাম মা তুমি কোন দিন এসো? 1 সপ্তাহ আগে আইসি। কত সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে। ইঞ্জিনিয়ার হইলে আমার ফায়ার তুল থেকে মাটি হয়ে গেছি 1 সপ্তাহ আগে। আমি 6 মাস থেকে প্রসেসিং করে এইটা মারি না। আর বুয়া মানুষ কেউ বইল ও মা তুমি কিভাবে আইলাই হজো আমার একটু আগে জানাও, এরপরে রুমে যাইমু। স্যার দেখেন ম্যাডাম রে টলি ঠেলতেছি, আগে ম্যাডাম রে জাগালো, এরপরে আমার বিবরণ হইব। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার হইলে আমার পেরেশানি বাড়ি গেছে। আমি যত সময় জানতাম না কত সময় রুমে যাইতাম না, আমি পিছনে রোহানা দিলাম। আর ওই কাজের বুয়া বলি ঠেলে ঠেলে গিয়া দেখি একটা বাসায় উঠছে, যেই বাসায় আমিও উঠছি। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর কুদরত। যেই বাসায় আমি উঠছি ওই বাসায় আমার কাজের বুয়া উঠছে। জিজ্ঞাসা করলাম মা তুমি কোন তালায়? হয় আমি 2য় তালায়। ওই কাজের বুয়া কয় স্যার আপনি কয় তালায়? হয় আমি নিচ তালায়। সুবহানাল্লাহ। কাজের বুয়া উপরে আর মালিক নিচে। সুবহানাল্লাহ। ওই স্যার আমি টলিটা রাখিয়া আইতেছি, টলি রাখছে রাখিয়া রুমে আইছে। আবার পরে ইঞ্জিনিয়ারে কইলে স্যার আপনি কিভাবে আই? ম্যাডাম ও খাজের মাগো তুমি কিভাবে আইলে? কয় স্যার যেই দিন আমি একরামর কাপড় ধুয়ে দিছি এর পরের দিন আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। একরামর কাপড় যেই দিন ধুয়ে দিছি পরের দিন আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। ইঞ্জিনিয়ার কয় মা কিভাবে আল্লাহ তোমার ব্যবস্থা দিল একটু আমারে বলো। কয় ওই যে ম্যাডাম রে টলি ঠেলতেছি, ম্যাডাম হজে আওয়ার জন্য ফ্লাইট রেডি। এমনি অবস্থায় ম্যাডাম ওর শরীরে তো খারাপ হয়েছে, উনি ডাক্তার মহিলা মানুষ। এমনি অবস্থায় ডাক্তার বোর্ড বসে কইছে ম্যাডাম তুমি আর হজে যাইতে পারবো না, হজে গেলে লাশ হইবে। ডাক্তার নিয়ে কয় মরলে মরবো, হজে গিয়া লাশ হইব, চিন্তার কোনো কারণ নাই। তখন ডাক্তার এবং স্বামী মিলিয়া সিদ্ধান্ত নিছে একজন যুবতী মহিলা ঠেলার বেওয়ালা লাগবে। স্যার ওই ম্যাডামর বাসার মধ্যে একজন বুয়া ছিল, বৃদ্ধা মহিলা। এখন ডাক্তার নিয়ে কয় মা গো তুমি যাইতে পারবা? বুয়া কয় মা আমি টলি ঠেলার মতো কোনো শক্তি নাই, অসুস্থ, আমি বৃদ্ধা মানুষ, পেটের তাড়নায় আপনার বাসায় কাজ করি, কিন্তু টলি ঠেলার মতো আমার কোনো শক্তি নাই। ম্যাডাম কয় তোমার জানা মতো কোনো মহিলা আসেনি? যেমন কইছে জানা মতো আসেনি, আমার বাড়ি মিরপুর, আমার বাড়ি আপনার শেরপুর, ওই মহিলার বাড়িও শেরপুর। মহিলায় কয় আমার জানা মতো উত্তরায় একটা বাসায় মিরপুরে ঢাকা মিরপুরে একটা যুবতী মহিলা আছে, বলো আল্লাহওয়ালা নমাজি মহিলা। যেমনে কইছে ম্যাডাম ওকে যাও দেখো মহিলা যাইতে রাজি আসেনি। যেই দিন কাপড়ে আমার কাপড় ধুইয়া দিস পরের দিন আমার বাড়ির আপনার বাসাত বৃদ্ধা মহিলা আমার এলাকার এসে কয় ও বোন তুই হজো যাইতে পারবে নি? যেমনে কইছে আমি কইলাম হজো আমি কিলা যাইম, আমার স্যার যাইতে হজো। যাইতে পারবে নি? যাচ্ছে আমার লোকের রেডিও।
হয় কিভাবে যাইমু হয় পরে বলবো যাইবে কিভাবে আগে রেডিও তাহলে আমি স্যারের কইমু কতদিন টাকা লাগবো হয় 2 মাসের স্যার আপনারে বলি নাই আমার একই নয় নাই যে আমি হজ যাইমু এই জন্য 2 মাসের ছুটি নিছি আর আমি গেছি যাওয়ার পরে ম্যাডাম ডাক্তার নিয়ে হয় মাগু তোমার ফাস্টফুড আছে নি হয় ফাস্টফুড নামও সুসারি শুনছি না নামও ফটো আছে নি কয় ফটো কিলা তুলইন কিছু জানি না আমার এমনিতে ম্যাডামও কয় ফটো তুলো আর ফাস্টফুড বানানো এই মুহূর্তে দাও এই দিন ফাস্টফুড বানানো দিছে পরের দিন ফাস্টফুড ডেলিভারি নিছে ম্যাডাম তো বড় ডাক্তার এর পরের দিন ভিসা লাগাইছে আর পরের দিন টিকিট করিয়া আমরা হজর ভিসা লাগাইয়া আমরা পরের দিন ফ্লাইট করছি স্যার আপনার 1 সপ্তাহ আগে আল্লাহর তার গোলাম বান্দির এনেছে সুবহানাল্লাহ এখন ইঞ্জিনিয়ারে কইলাম মাগো তোমার মাঝে কোন কেরামতি আছে ইঞ্জিনিয়ারের 1 সপ্তাহ আগে চলে আসলে স্যার আমার কোনো কেরামতি নাই আমার আল্লাহ আমার মর্যাদারে বাড়াইছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ বলেন যার মধ্যে এই 5টা সিফত থাকবে প্রকৃত মুমিনের সিফত আল্লাহর কাছে ওই গোলাম বান্দা বান্দির মর্যাদা বেড়ে যায় ইঞ্জিনিয়ার কইলাম মাগো তুমি কিভাবে আইলে ঘুমাই তুমি কি করছো আমার একটু বলো হয় স্যার আমি যেই দিন একরামল কাপড় ধুয়ে দিছি ওই দিন আমার চোখ থেকে দর করে পানি পড়ছে কইলাম আল্লাহ তুমি নিতে পারো তোমার গোলাম মহলরে তোমার গোলাম বান্দিরে কি তুমি নিতে পারো না এইভাবে আমার দর করে চোখের পানি পড়ছে আমার চোখের পানির কারণে আল্লাহ আপনার 1 সপ্তাহ আগে আনছে আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেন প্রকৃত মুমিন যদি হয়ে যায় আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে দেরি না সুবহানাল্লাহ তাহলে 1 নম্বর আল্লাহ পুরস্কার দিবে মর্যাদারে বাড়ায় দিবে 2 নম্বর আল্লাহ বলেন ওয়া মাগফিরা আল্লাহ এই বান্দা বান্দিরে ক্ষমা করে দিবে আর 3 নম্বর হইল ওয়ারিজকুন কারীম যদি প্রকৃত মুমিন হও রে বান্দা আমি আল্লাহ তোমারে সম্মানজনক রিজিক দান করব সুবহানাল্লাহ এজন্য আপনার মুস্তাকুন নবী দামাত বরকাতুল আলী একজন কওমি গণনার আলেম গতদিন বক্তব্য শুনলাম উনি বলতেছে যে আমি দারুল উলুম দেওবন্দে যখন আমি পড়ি বালিশ আর মতো টেকা নাই আমি ইট ঢুকাইছি কাপড়ের মাঝে কিতা মাঝে ইট ঢুকাইছি কাপড়ের মাঝে ইট ঢুকাইয়া আমি রইছি ইট ঢুকাইয়া আমি রইছি ইট ঢুকাইয়া আমি দারুল উলুমে থাকছি আর এরপরে এখন আমার আল্লাহ এমন ব্যবস্থা দিছে 365 দিনের মাঝে একদিনও প্রোগ্রাম মিস নাই সুবহানাল্লাহ আমরা তো 2-3 মাস প্রোগ্রাম আছে 4 মাস 5 মাস প্রোগ্রাম আছে কিন্তু মুস্তাকুন নবী দামাত বরকাতুল আলিয়া কওমি গণনার আলিম বলতেছেন আমার 365 দিনের মাঝে 2 দিন প্রোগ্রাম মিস হয়েছে আমার একটা বাচ্চা অসুস্থ আছে এছাড়া 365 দিনের মধ্যে কোনো বয়ান নাই আমি জুম্মাতে এক বয়ান দিলে 20,000 ভাই এক বয়ান কত হাজার 20,000 এক জুম্মাত 2 জুম্মাত দিলে 20,000 ভাই আর এই মাঝে কোনো জুম্মা যদি 5 জুম্মা মাঝে মাঝে হয়ে যায় যেমনি 5 জুম্মা বাড়ে এক জুম্মা পাই 50,000 সুবহানাল্লাহ কত হাজার 50,000 তাহলে ও আমার এই কথাটা জানায় বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে ও দুনিয়ার মানুষের আরে তোমরা নামাজের প্রতি পাবন্দি হও নামাজের প্রতি পাবন্দি হও নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক আমি দেই তোমাদের কাছে রিজিক চাই না আল্লাহ বলেন প্রকৃতপক্ষে যদি নামাজি হয়ে যাও আর খাঁটি মুমিন যদি হয়ে যাও 5টা বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার রিজকুন কারীম দান করব রিজকুন কারীমের 12টা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো বান্দারে চাইতে দেরি রিজিক তোমার সামনে হাজির হইতে দেরি হবে না সুবহানাল্লাহ সম্মানজনক রিজিক আল্লাহ দিবে এখন আসুন এই 5টা সিফত আপনার মাঝে থাকবো এর মধ্যে 2টা আমল যোগ্য আর 3টা লুকাইল দেখা যায় না 2টা আমল যোগ্য একটা হইল নামাজ কায়েম করা কি কায়েম করা নামাজ পড়বো 2 নম্বর আল্লাহর রাস্তায় সদকা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন সদকা কোথায় করবে মানুষ সদকা জানে না খেলা লাইয়া কইছে ক্রিকেট খেলা ছাড়তো কিতা করতো যুবককে বেরিয়েছে আর টাকা 2,000 দিয়েছে কিছু সদকা দিলে ফাইবুনি বা এ ফাইবুন না টাকাও কিনা তাহলে সদকা দেওয়ারও হাত বোঝা লাগবে কোন জায়গায় সদকা দিবে